Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. আর সবাই লো আবুলের দোকানে লো চা খামু হেই নেব মিটিং হইবে। হ্যাঁ যাও। কি স্যার বিল কিন্তু আমি দিতে পারতাম না। আর আমি তো ঢুকতে পারবো না, ঢুকতে পারবা না মানে সংসারে ঢুকতে পারবো না। সংসারে ঢুকতে পারবা না কেন? সারাদিন দোকানে বসে যা শুনি, তারপরে আমার এই সংসারের স্বাদ মিঠে গেছে। তুমি আল্লাহর রাস্তায় আমার মাফ করো, আমি যাই। বাবু কেন হামলা করলো? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। এই এরা কি নির্বাচন করতেছি আমরা? স্লোগান দিতেছেন না? ও তো এই না ধরে আমার শরীর গরম হবে। তোমরা প্রশাসনে কি করবো? প্রশাসন কি করবো এই জায়গায়? ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে মায়ের খাইতে চাইতেছো, হ্যাঁ? কিন্তু তোমার পোলা যে সারাদিনে বাড়ি ফিরে নাই, সেই খবর কি তোমার কাছে আছে? তোমার পোলারে এক্ষুনি গিয়া খুঁজে নিয়ে আসো, যাও। ঠিক আছে, যাইতেছি। একদম তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে। কেমন দিলাম বৌমা? সুপার আম্মা সুপার। তোমার শ্বশুর মাঝে মধ্যে হাতে লাঠি নিতে চায়, কিন্তু যখন আমি ঝাড়ি দিই তখন লাঠিটা ফালাই। আমি থানাত গেছিলাম, গিয়া কথাবার্তা কইয়া যে সময় জানছে আমি মাস্টার মানুষ, হেরা যে ভুয়া আসি নিবা ওই টাকারে সালাম দিছে, বিরাট সম্মান করছে। আমি তারা বুঝাই কইছি ছাত্রের মতো আদর হইয়া যে বাবা রে এই ঘটনা সংসারে আর শান্তি নাই, বিয়ের কথাই কইছি। হেরা কয় সার চিন্তা করি না যে কাল আইতাছি আইনের বোন ছেড়ে যেটি আছে ব্যাগটিরে ফিট মোড়া বান্ধে থানাত লই আম। আমার কথা কইছেন? বিয়ের কথা কইছি। কার কথা কইছেন? বিয়ের কথা। মুরব্বির কথা কইছেন? বিয়ের কথা। আহারে আমার যে কি আনন্দ লাগতে আছে। আপনি যদি আজকের পুরুষ না হইতেন, আপনার মা কপাল নাই আমি মানে ওই আর কি, আপনি যদি পুরুষ না হইতেন আপনার কপালটার উপরে আমি 6টা চুমো দিতাম। বেয়াদব। কাল সকালে আমরা স্বাধীন হয়ে যাবো, ঘোষণা দিয়ে দাও। স্বাধীন, আমরা স্বাধীন। গরু জব দেবো, খাসি জব দেবো, মুরগি জব দেবো, হাঁস জব দেবো, এরপর আমরা পিকনিক করবো, ডিজে খাবো, ডিজে। আনতাছি কথাবার্তা কইস না, আমি মাস্টার মানুষ, সারা জীবন খালি পড়ালেখা লইছি। এটা তরাল মতো ডিজে নাচতার বাপ, আমার বড় রবীন্দ্রসঙ্গীত। আরে বউ ছেলে থাকলে রবীন্দ্র ডিজে সব হইবে, সমস্যা নাই। আরে দেশি তুমি একাল মুরুখ করছাই তো অদম কথা কম কও, এই সমস্ত কথা মানায় না। একজন শিক্ষক মানুষ, আর মাস্টারই আছে, আর গুরুদারা প্রাইভেট পড়ান লাগে, হ্যার হিসাব হ্যার আগে আমরা জিততে লই। তাহলে আপনি পুলিশ আনার ব্যবস্থা করেন। পুলিশ আইব অহন্তরারে কিন্তু একটা নির্দেশনা আছে। কয়েন কাল্লা পুলিশ যে সময় আইব আল্লাহর হস্তে বিসমিল্লাহ কয়ে যে একটা কান্দন দিবে, মনে করবে যে মানে তোর খুব কাছের কেউ মরিয়াছে, মরা কান্দন দিবে, যাতে তোর আর কান্দন দেখিয়া চোখের পানি দেখিয়া কেউর বউরে তুই যা না বেহের বউরির দূরে লয়ে যা। আপনার টেনশন লাগবে না, আমি যে কান্দন দেব ওই কান্দন দেখে কোনো পুলিশ না কান্দে হেঙ্গে যাইতে পারবে না। শোনেন, পুলিশ হ্যাগো তো বউ আছে, হ্যাগো তো আর এমন না যে হ্যাগো বউ নেই, হ্যাঁরাও তো দেখা গেছে আমাকে না কোনোভাবে যন্ত্রণায় থাকতে পারে। আর হ্যাগো লাগে যদি আমাকে ঘটনা মিলিয়ে যায়, দেখা গেছে আমরা বাদি কিন্তু মনে মনে হেরা বাদি পিজেন শুরু করবে, পিজেনের তোরে খৈরে গেলাই আর পিটাইতে থানা পর্যন্ত চলে যাবো। আল্লাহ গো, এই মতো চিন্তা করে এছাড়া কাল্লা বান্দর তোর তো মাথা লতানি ছুটু, অত বুদ্ধি কি ভাই ছেলের মধ্যে? আমার 2 জায়গায় রাহি আমার মাথার কিলো, কারণ আপনি এলোইছেন চিন্তা করিয়ে লাভ নাই, আপনি পুলিশ আনার ব্যবস্থা করেন। পুলিশ আইব চিন্তা করিস না, আমি এখন বাদ গেলাম, তোরা ওই যেবা কইছি এবার কাম করবে, ঠিক আছে? এই কান্দা কাটি কোনো মিস হয় না যে। দারোগা বাবু জানো আমার এক নামে চেনে, আর কোন আমি 2 জায়গায় রাহি। মাস্টারের আক্রমণটা দেখছস? সেই সকালবেলা বাইর হয়েছে, এখন পর্যন্ত বাড়িতে ঢুকলো না। তুমিও না বাবু, দুলাভাইরে কিছুই কও না, একদম সাইডে দিছে। আমার জামাই হইলে পিটাই একদম মাস্টারগিরি ছুটাই দিতাম। কাকু লগে জানি আড্ডা দিয়া বেড়ায়। কাগো লগে আড্ডা দেয়? ওই ধরো ওই লাইলা ভাবির জামাইর লগে, পাখির জামাইর লগে। হ্যাঁ একজন শিক্ষিত মানুষ, এইসব মানুষের লগে কি আড্ডা দেওয়া হ্যাঁ লেভেলে যায়? ওই হ্যাঁ আড্ডা দিব আবুলের লগে। আবুলের লগে কেন আড্ডা দিব? আবুল কি শিক্ষিত? এটা চায়ের দোকানদার। চায়ের দোকানদার হইলেও মানুষটা কিন্তু খারাপ। আচ্ছা, ভালো খারাপের তুই কি বুঝোস? হ্যাঁ, আবুলের লগে তোর কি রে? আমার আবার কি হইব? কিছুই না, এমনিই কইছি। আমার লক্ষ্মীরা কি করে? ওরে আমার লক্ষ্মী মানে
ওই কই আছিলি তুই সারাদিন কই আছিলি? উমাইয়া আমি স্কুলে আসছিলাম, তুমি এরকম জারিতে কথা কও কে? ডর করে না? সারাদিনে বাইতে আইছি। জানিস কি দেখলি তুই? তোরে আমি এখন মারুম দইরা। এই লাঠি নিয়ে আয় যা। সকালের রাগ আমার এখনো পড়ে নাই। বো মাইরো মাইরো, তুমি তো আমার মারবা কাটবা যেটা মন এটা করো। আজকে রাত মারিও না, কাল রাত মারিও। কেন? আজকে যে ফুলাবনের পরীক্ষার খাতা দেখছি না তো, আজকে করে শেষ রাতটা, আজকে খাতা দেখে কাল সকালের মধ্যে জমা দেওয়ার লাগবো। এই রাতটা একটু সময় দাও, মারিও না। আচ্ছা মানলাম, এই খাতা দেখানোর লাইগা তোরে আমি আজকে মাফ করে দিলাম, কিন্তু খাতা দেখা এই চেয়ারের মধ্যেই তুই ঘুমাবি, বিছনায় আবি না, খবরদার। কি তা কও তুমি? আমি তোমার না ধরে ঘুমাইতারি না, আমি তোমার নাই ঘুমাই। তোরে আমি কইছি না বিছনায় আবি না? বুঝি সেতো না খাতা মাতা দেখা আমি ডালিয়ার লাগে হইতে থাকি। দুলা ভাই কি করলি? বুবু কি করলি তুই? অহন তোরে কি করা উচিত ক? কি করা উচিত? মারা উচিত? সেতো না মস্করা করছি, আমি মাস্টার মানুষ, সারাদিন কি মানুষের লাগে সত্যি নেওয়ার সিরিয়াস তখন লাগে, তোমরা লগে তুই মস্করা করবা। সুন্দর লাগতেছে তোমারে, সেতলে আরো সুন্দর লাগে। তোমার বইনটা সুন্দর। খাতাতে ভালো লাগবো আজকে, কখলে ঘুম নাই গো। সরারি সারি কিরে তুই কই গেছিলি? তোর কারণে তোর মা আমার উপর খুব বকাঝকা করতেছে। বকাঝকা করতেছে না, মারতে আসছিল। এই যা তো এই কি কি তুই বাবার লগে তামাশা করস, তোর লজ্জা করে না? আরে আব্বা লজ্জা করবো কেন? আমরা তো একটা কাজ করছি। হ্যাঁ, গ্রামের যত মনে করো যে নির্যাতিত নিপীড়িত স্বামীরা আছে তাদের হয়ে থানায় গেছিলাম, থানায় গিয়ে পুলিশে বলে আসছি, পুলিশ কালকে আসতেছে। তাই নাকি? হ্যাঁ, আর তুমি চিন্তা করো না, আমাকে দুইজন দেশে যে ধাওয়া দেয় না, এটাও পুলিশে বলছি, পুলিশ তো সেটা আসছে। যাদব কি ব্যাপার? এই তুই আমার মারছো কেন? আমি কি কি ভুল বলছি? এই তুই থানায় যাওয়ার সময় আমার সাথে তো নিয়ে যাস নাই কেন? আমি তো বয়স্ক বৃদ্ধ নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত একজন স্বামী, 30 বছর ধরে তোর মার যন্ত্রণা আমি ভোগ করতেছি। আমার অন্তত নিয়ে গেলে আমি পুলিশের কাছে তোর মায়ের যন্ত্রণা দেওয়ার ইতিহাসটা আমি খুইলা কইতে পারতাম। ঠিক আছে আব্বা, ভুল হয়ে গেছে, কিন্তু আমি তো তোমার পোলা নাকি জাবেদ আলী, একদম সব কিছু এমন ভাবে খুইলা কইছি, কালকে পুলিশ এসে অ্যাকশন নিব, তুমি দেখো। সব কইছস? সব কইছি। চল ঘরে চল। তারপরটা দিলা কি লেগে বুঝলাম না, আমি তো তোমার জন্য গেছিলাম, কাল তোমার নিয়ে যায়নি, এটা আমার ভুল হয়ে গেছে। চলো। কি করি বয়াতি কত? কোন বিষয়? ডালিয়ারে তো আমি খুব ভালোবাসি, কিন্তু বিয়া করতে সাহস হয় না, বুঝছো? এজন্য ডালিয়া আমার উপর খুব রাগ করে, আমার বিয়া করতে চায়। কি করবো বুঝতেছি না। তুমি না বিয়েটা করে ফেলো, এই সমাজে বাস করবা, আর যদি বিয়ে না করো তাহলে হয়? তুমি আছো তোমার সমাজ লিয়া, যেই সমাজে বৌদ্ধরা জামাই রেপিটায়, ওই সমাজের চিন্তা আমি করি না। তাইলে তোমার ভয় কিসের? ভয় তো মাইরের। হ্যাঁ, মাইরের ভয়ে স্কুলে যেতাম না, মাস্টাররা মারতো দেখে স্কুল ছাইরা দিছি। এখন যদি বিয়ার পর বৌদ্ধরা মারে, ওরা কি তালাক দিতে পারবো? শোনো, তুমি যদি স্যারের মাইর দেখাইয়া পড়ালেখাটা শেষ করতা, তাইলে এখন আর এই বইয়ের মাইর খাওয়ানোর ভয় লাগতো না, ভালো একটা চাকরি করতা। তোমার কে কইছে চাকরি করলে বউ মারে না? হ্যাঁ, এই যে দেখো আমগো খালেক মাস্টার শিক্ষিত মানুষ, সে একটা ভালো চাকরি করে, তারপরও তার বউ তারা দিন রাত মারে। আরে তার কথা তুমি বাদ দাও, তোমার নিজের কথা চিন্তা করো, তোমার বউ তোমার কেমন পিটানটা পিটায়। শোনো, একটা কথা কই, বউ তো আমারে মারেই, কিন্তু রাইতের বেলা যখন বউ তোমারে আদর করবো না, তখন মনে হইব সারাদিন মায়ের খাই, কোনো সমস্যা নাই। এই জগতে সবচাইতে আনন্দের কিন্তু নারীর ভালোবাসা। বুঝি আমি, বুঝি না যে তা না, বুঝি দেখি তো প্রেমটা চালাই যেতেছি। আর প্রেম যেহেতু করি, একটু একটা আদর তো পাই, ওইটার কথাই যখন মনে পড়ে না, তখন বিয়া করতে ইচ্ছা করে, তাছাড়া আর কিছু না। তোমার একটা গান শোনাই, আমার মনে হয় গানটা শোনার পর তোমার বিয়ে করতে মন চাইব। স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি, স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব কারিগর, সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব কারিগর।
স্বামী আর স্ত্রী বানায় দে জন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর মনরে সে বড় আজব কারিগর Steps like number one, Saint Coalition. Steps like number one, Genghis fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. পুলিশ তো সকালেই আসার কথা, সকাল হইয়া সূর্য উঠে গেল অথচ পুলিশের কোনো খবর নাই, পুলিশ তো আসে নাই। সূর্য উঠলে কি হবে আব্বা? এখন তো মাত্র সকাল 7টা বাজে। 7টার সময় পুলিশ এসে কি করবে? একটু সময় দেন, পুলিশ আসবে। আচ্ছা বাবা, পুলিশ আইসা কি সত্যি সত্যি তোর মারে ফেরে নিয়ে যাবো? কে আমার জন্য কি মায়া লাগতেছে আপনার? দূর, আমি কি একবারও মায়ের কথা বলছি নাকি? আসলে আমি ভাবতেছি অন্য কথা। কি কথা? যে পুলিশ তোর মারে ধরবো, সে তো তোর মায়ের লাগে পারবো না। এই কথা কইেন না আব্বা, পুলিশের পাওয়ার সম্পর্কে আপনি জানেন না। পুলিশের সাথে আম্মা পারবো না, পুলিশের অনেক পাওয়ার। তুই পোলা হইয়াও এতদিনও মায়ের চিনিস না, তোর মায়ের লাগে কেউ পারে না। আব্বা চিন্তা করেন না, বুঝছেন, পুলিশ আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছে। সে বুঝতে পারছে যে আমরা দুইজন কিরকম নির্যাতিত, এর জন্য পুলিশ আম্মাকে এবং আমার বউকে গ্রেফতার করবই পুলিশ। এ যাবে হ্যাঁ, খালি তোর মারে আর তোর বউরে গ্রেফতার করলে আমরা মানতাম না, আমরার বউডিরেও গ্রেফতার করন লাগবো। এবার বাইন্দা লয়ে যাইবো থানা, দেখতে শান্তি লাগবো। আচ্ছা মাস্টার, কাকা গ্রামে কি সত্যি সত্যি পুলিশ আসবে? উমাইয়া আইতো না কিয়া, আমি আর জাবেদ গেছলাম থানাত গিয়া পুলিশে পুরা বিষয় বুঝাইয়া কইছি। পরে হেরা কইছি অসুবিধা নাই মাস্টার সাহেব, আপনি যেহেতু আইছেন আমনের সম্মানে আমরা আগে এটা ইনভেস্টিগেশন করবাম, এরপরে মামলাটা নিয়াম। সেইটা তো ঠিক আছে, কিন্তু পুলিশ যে আসবো, আপনি আজকে স্কুলে যাইতেছেন কে? উমাইয়া ছুটি আনো লাগতো না, সরকারি সারি, তুই কি তা বুঝবি? আচ্ছা মাস্টার, কাকা তোমার বউ কি তোমার 3 বেলায় মারে নাকি মাস্টার বলে একটু ছাড় দেয়? কাকা এটা জ্বর না যে 3 বেলা প্যারাসিটামল দিলে জ্বরটা ভালো হবে, এটা গ্যাস্ট্রিক, মারতেই তাই। কাকা গো, ওই যে মাস্টার নেতা পুলিশ টাইম নেই, কোনো কিছু টাইম নেই, সব বউ রাতে মার খাওয়ান লাগে। আচ্ছা যাই হোক আব্বা, আম্মারে আর আমার বউরে পুলিশ যদি ধরে, আমরা কিন্তু সারা গ্রামের মিষ্টি খাম। ঠিক আছে, খাওয়াবি, টাকা যত লাগে আমি দেবো, অসুবিধা নেই। এইটা মিষ্টি খাওয়ায় কয়া লাভ নাই, আমরার বউরের এক লগে ধরায় পরে মিষ্টি খাইও, আমি দেব। টাকাতে তোমরা খাওয়াই বা আমরা কাউকে, হ্যাঁ নিজেরটা নিজে খাওয়াও। বেলা তো আস্তে আস্তে বাড়তেছে, কই আব্বা আসবো। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মোর শীর্ষ জিদা, না হইল মিলন। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মোর শীর্ষ জিদা, না হইল মিলন। ও মন পাগলা রে। মনরে তন পাগল, মন পাগল, পাগল ঘরের গিরি, তন পাগল, মন পাগল, পাগল ঘরের গিরি, পইড়া রইছি মায়া জালে, সঙ্গী হইল বৈরি। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মোর শীর্ষ জিদা, না হইল মিলন। ও মন পাগলা রে, ও মন পাগলা রে, ও মন পাগলা রে, হইলি না আপন, হইল না মোর শীর্ষ জিদা, না হইল মিলন। ও মন পাগলা রে, হইল না মোর শীর্ষ জিদা, না হইল মিলন। ও মন পাগলা রে। মনরে সৈয়দ শাহানুরে বলে নাচি নিলাম গিরি, সৈয়দ শাহানুরে বলে নাচি নিলাম গিরি, রহিম বক্স বালক লইয়া চাঁদের পত ধরি। ও মন পাগলা রে, ও মন
পাগলা রে হইলি না আপন হইল না মোর শীর্ষ জিদা না হইল মিলন ও মন পাগলা রে হইল না মোর শীর্ষ জিদা না হইল মিলন ও মন পাগলা রে Step, 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 step as I'm a stress. Show my body super fit. Step, 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 super hit. এই কে রে এনে? এই আরে বেটা ওঠ। ও স্যার ও স্যার 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 আমার কোনো দোষ নাই স্যার আমার বউ আমার মারে স্যার এই কি কর সব? পুলিশ আয় নাই পুলিশ পুলিশ আসবো কিসের জন্য? হ্যাঁ আগে খবর না গতকাল যাইতে হয়েছে কি জানো লক্ষ্মী আমি কিন্তু ঘরে ঢুকি নাই আমি এই জায়গায় ঘুমাইছি তোমার ডরে তুই চাইলেও ঘরে ঢুকতে পারতি না কারণ আমি ভিতর দিয়ে দরজা লাগাই রাখছিলাম। হাই হাই এর লাগি আমি এই জায়গায় ঘুমাইছি এই না ঘুমাইয়া আমি কত স্বপ্ন দেখছি। ওহো তারপর তুমি স্বপ্নে দেখছো যে আমার পুলিশ এসে ধরে লয়ে গেছে তাই না? না না ওই দেখি কি আমাকে দুইজনের একটা হেলিকপ্টার আছে এই হেলিকপ্টারটা চালাইয়ে দুইজনে হাইন দেখেছি একটা বিশাল স্বর্ণের দোকানে সেই দোকানে ঢুকতেই পহেলা প্রথমে তুমি একটা নাক ফুল চুরি করছো হ্যাঁ এরপর তো খাইছো ধরার পর তো আরে বাজার যে মানের শেষার তোরে তুমি নাইলেও 400 মানুষের বাপ বলাইছো হ্যাঁ এরপর হেরা দেশে খবর পুলিশ আইছে পুলিশ আইয়া থামেন বাকিটা আমি কইতাছি। এরপরে পুলিশ আইছে আর পুলিশ আমারে ধরে লয়ে গেছে আর তুই খুশি হইছস তাই না? মিললে গেছে তারা ঝাড়ুটা কই আজকে আমারে পুলিশে ধরে না যায় তুই খুশি হস? আর বর গোষ্ঠী কিলাই ও কি মনে করছে কবজাও করে রাখবে পুলিশ আইলে আমি পাউডার রইল তোরে থানায় নামু যদি না পারছি আমি হাসান খানা আমার বাপের নাম মোতালেব খানা আমার দাদার নাম জয়নাল খানা আমার জাতের কসম আমি তোরে দেখতে নিবই নিম। এছাড়া কি তুইছে পাখি পাখি ও মেয়া আপনার কি বছর জন্মে হইবে না হ্যাঁ আপনি কি আর স্কুলে মেলা আসছেন এখন পুলিশ আনবে কিনা পুলিশ কই? খাইছারা স্কুলে মেলা হচ্ছি না স্কুলতে আইতাছি 3 দিনের ছুটি লইছি বউরে পুলিশে ধরানি লাগতো না? লাগতো তো তাই পুলিশ কই? আইবো একটু ধৈর্য ধর পুলিশের লগে আলাপ হয়েছে আইবো। ধৈর্য আপনার কি মাথায় কিছু নাই নাকি একটা মানুষ কত ধৈর্য ধরতে পারে ধৈর্য ধর দিয়ে আইবেন কি পুলিশ লই আমার জানাজা পারবেন? কালকে রাইতে আমার বউ খিলে আটকাইতেছে ঘরে উঠতে পারি নাই বারান্দায় ঘুমাইছে জানেন আপনি সকালবেলা দিন কিছু খাই নাই প্যানের মধ্যে আউট হইতে আছে খালি বুঝছি আমিও সকালতে কিছু খাইছি না দোকানো যাই দুই ভাই মিললে কিছু খাই গিয়া আমি দেব ফেরা বুঝবো কিন্তু এখন আর একটা কাম করা যায় না? কি টাকা? আমি একটা প্ল্যান করছি। আচ্ছা আজম মেয়ারে পুলিশ দিয়ে ধরাইলে কেমন হয়? আজম মেরে পুলিশ দিয়ে ধরাইতে কি হেটা তো একটা স্ট্রং বেড়া মনে করো বউরে ইচ্ছা মতো দিয়া নিজে বালাতে হয় তো হে যেহেতু বালাতে হ্যাঁ একটা সামঞ্জস্যতা আনছে ভারসাম্য আনছে আমরা শিক্ষিত মানুষ বয়স হলো হাত তুলতারি না হেরে ধরার নাই ওইটাই তো মনে কষ্ট ওইটাই তো হিংসা লাগে দেখে যে এই মেয়েরা কত স্মার্টলি নিজের জীবন যাপন করে আর আমরা বৌরতের স্মার্টলি মার খেয়ে যাইতেছি। তাক মন খারাপ করিস না দোহানো যাই একটু বালামন্দ খাই গিয়া কুরমাও খাই আমি লগে কান্দিস না হ্যাঁ আমি দিয়াম চিন্তা করিস না। আমার বউ বলেছে মরতে আমায় ওই আমার বউ বলেছে মরতে আমায় জীবন রাখতে পারবো না বউ আমার নয়ন মনি ফেলতে কথা পারবো না